ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেছেন, আসন্ন ফিফা বিশ্বকাপের খেলা গ্যালারিতে বসে দেখতে ৫০ কোটির বেশি আবেদন পাওয়া গেছে। বিশ্বকাপের ১০৪টির ম্যাচের মধ্যে ৭৭টির প্রতিটির জন্য আবেদন জমা পড়েছে ১০ লাখের বেশি করে। ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার এ লাগো রিসোর্টে গত বুধবার ওয়ার্ল্ড লিবার্টি ফোরামে এ কথা বলেন ইনফান্তিনো। এই সম্মেলনে নেতৃত্বস্থানীয় ব্যবসায়ী, সিনেটর ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হবে ২৩তম ফিফা বিশ্বকাপ, যার বেশিরভাগ ম্যাচই যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ড লিবার্টি ফোরামের সম্মেলনস্থলে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির সঙ্গে বিশ্বকাপের বিতর্কিত টিকিট নীতি নিয়ে কথা বলেন ফিফা প্রধান। এবারের বিশ্বকাপে টিকিটের উচ্চ মূল্যকে ফিফার চূড়ান্ত বিশ্বাসঘাতকতা বলে সমালোচনা করে আসছেন অনেকে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিসহ বেশ কয়েকজন রাজনীতিবিদও টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনামুখর হয়েছেন। ইনফান্তিনোর দাবি, বিক্রির জন্য থাকা ৭০ লাখ টিকিটের বিপরীতে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন এসেছে। একই দাবি এর আগে ফিফার পক্ষ থেকেও করা হয়েছিল। তবে সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, এই হিসাব স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগ উঠেছে, টিকিটের জন্য